আমাদের প্রথম দাবি হইল আমাদের যারা প্রবাসী মারা যাবে তাদেরকে কোনো টাকা ছাড়া এমবাসির মাধ্যমে তাদের ফ্যামিলির মধ্যে পৌঁছে দিতে হবে, তাদেরকে অনুদান দিতে হবে। তারা রেমিটেন্স যোদ্ধা 1 নম্বর। 2 নম্বর হলো তারার ফ্যামিলি এখানে আছে, তাদেরকে নিশ্চিত দিতে হবে সরকারি পুলিশ প্রশাসনের মাধ্যমে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা 12 বছর পরে আমাদেরকে একটা কার্ড দেওয়ার দরকার, কারণ মুক্তিযোদ্ধাদের যদি কার্ড পাই, ভাতা পাই, আমরা কেন পাবো না? আমরা 30 বছর বিদেশ করতেছি, আমার বর্তমান 31, আমরা কেন পাবো না? আমাদের অনেক কথা আছে, আমরা এগুলো বলবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার হয়ে আমাদেরকে যে মূল্যায়ন করতেছে এবং আমাদের কথা বলতেছে, আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, তারা দেশে যুদ্ধ করেছে, দেশের স্বাধীনতা ফিরে আনেছে, আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইয়া আমরা সহযোগিতা করতেছি। এবং আমরা 2 কোটি 15 কোটি আমরা লোক আছি, আমরা প্রায় আমাদের পরিবার এখানে আছে 4 কোটি, আমরা 6 কোটি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের আপনাদের সাথে একসাথে আছি। এবং আমার অনুরোধ থাকবে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেহেতু আমরা প্রবাসী, আমরা টিকিটের সমস্যা, আমাদের প্রবাসী মারা গেলে সমস্যা, আমরা ওইখানে যতগুলো এমবাসিতে লোক আছে ওগুলো সব চেঞ্জ করতে হবে, সব কিছু নতুন করে পরিবর্তন করতে হবে, কারণ এই যে আগে ছিল ওই সিস্টেম কিছু থাকতে পারবে না। আমরা চাই আধুনিক, আমরা চাই সব সচেতন, আমরা চাই এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ আমরা 18 কোটি মানুষ, যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা আছি, আমাদের শ্রমিক আছে, এইরকম কোনো দেশে নাই। যদি কিছুদিনের মধ্যে যদি শ্রীলঙ্কা এত উন্নীত হতে পারে, আমরা কেন পারবো না?